বেশ কয়েকটি জেলায় ভূমিহীন হয়েছে, এখন তো আপনার ঢাকা জেলাও হচ্ছে, আসলে এই অনুভূতিটা কেমন বা আপনাদের? আমার জন্য একটু মানে বিশেষ অনুভূতি, কারণ আমি গাজীপুরের জেলা প্রশাসক থাকতে মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুরকে ভূমিহীন গৃহমুক্ত ঘোষণা করেছেন এবং গাজীপুরের নয়াপাড়া আস্থান প্রকল্পে কানেক্টেড হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় সবার সঞ্চালনাকারী ছিলাম আমি। সুতরাং আমার জন্য ওই জেলা ভূমিহীন গৃহমুক্ত ঘোষণার সাথে আমি যুক্ত ছিলাম, নতুন করে আবার ঢাকায় আমি আমার সাথে যুক্ত হচ্ছে। আমার জন্য এটি একটি বাড়তি আনন্দের বিষয়। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম। আর ঢাকা জেলাবাসীর জন্য তো নিঃসন্দেহে এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এইটাই আপনারা জানেন কিনা, আশ্রয়ের এই মডেলটি এটি জাতিসংঘ পুরস্কৃত হয়েছে এবং এটি বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল। এই মডেলে এরকম পৃথিবীর কোথাও, এই যে আপনারা জানেন সোশ্যাল সেফটি নেট শব্দটি আমরা অনেকে ব্যবহার করি সামাজিক, আপনারা দেখেছেন বাজেটে বছর বরাদ্দ 1,36,00,000 কোটি টাকা আমাদের এবারের বাজেটে প্রস্তাবিত। এখনো বাজেট পাস হয়নি, ইনশাআল্লাহ পাস হবে। আমাদের এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে সরকার আসলে রাখে যে সকল মানুষরা দারিদ্র সীমার কাছাকাছি জায়গায় বসবাস করে তারা যাতে দারিদ্র সীমার নিচে চলে না যায়, হতদরিদ্র না হয়ে যায়, সেই সকল মানুষকে সারা পৃথিবীতে সরকার, বিশেষ করে আমাদের দেশে এটি এই মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সরকার এই প্রোগ্রামটিকে ক্রমান্বয়ে গত বছর এটি 1,25,000 কোটি টাকা ছিল, এটি এবছর 1,36,000 কোটি টাকায় যাচ্ছে। আর একটা কথা বলতে চাই, এই যে ভূমিহীন গৃহহীন লোককে একই সাথে ঘর দিয়ে এই যে সামাজিক নিরাপত্তার মাধ্যমে যে পুনর্বাসন করা হচ্ছে, এটি বিশ্বে আপনারা গুগল সার্চে দেখতে পারেন কোথাও এত বড় সোশ্যাল সেফটি নেট নেই। একই সাথে একটা পরিবারকে যদি আপনি আর্থিক বা এই যে ঘর এবং জমি দিয়ে আছে তার যদি মনিটারি ভ্যালুকে আপনি চিন্তা করেন, একটু হিসাব করে দেখেন তো, ঢাকা জেলার সাভারে যাকে আমরা ঘর দিতেছি তার 2% জমি মানে 1.5 কাঠা জমি, প্রায় 1.5 কাঠা জমির দাম কত, তার সাথে একটা 4 লক্ষ টাকার ঘর ধরে সব মিলিয়ে কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকার মিনিমাম সুবিধা। 20 লক্ষ টাকা এট এ টাইমে একটা ফ্যামিলিকে দিয়ে তার জন্য। আর আমরা বলতে চাচ্ছি ঘর শুধু ঘর না, ঘর কিন্তু একটা মানুষের বাঁচার আস্থার জায়গা। আপনার একটা ঘর চান নাই, সে কিন্তু জানে যে তার ঠিকানা নেই, তার আস্থার সংকটের কারণে সে কর্মসংস্থানে যুক্ত হতে পারে না। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঘরের মাধ্যমে একজন মানুষের মানে ইকোনমিক কর্মকাণ্ডে তার জীবন জীবিকার জায়গায় নতুন করে সম্পৃক্ত, নতুন করে বাঁচার একটা আমি বলবো যে প্রেরণা বা উৎসাহ দেওয়া হয়। এই কাজটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন। আমরা আরেকটা কাজ করতেছি, সেটি হলো প্রধানমন্ত্রীর কার্যালয় যদিও বাংলাদেশের 8টি উপজেলায় বলেছে যে এই শুধু ঘর দেওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের এই জীবন জীবিকার উৎসের ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে। অনেকে দেখা যায় কাজ খুঁজে পায় না, ঘর তালা দিয়ে কাজে আসতে হয়, এই বিষয়ে অনেকে রিপোর্ট করে যে ঘরে থাকে না। এই বিষয়টি চিন্তা করে যে আসলে ওইখানকার একটা ডাটা, আমরাও ঢাকায় প্রত্যেক উপজেলাতে বিষয়টি বলেছি যে আমরা একটা আশ্রয়ণ প্রকল্পে আমরা এখানে এমপ্লয়মেন্টের একটা জায়গা তৈরি করার জন্য উদ্যোগ নেব। আমরা এটার সাথে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন, মহিলা বিষয়, তাদের নিয়ে ওনাদেরকে যাতে প্রশিক্ষণ যার যেটা দরকার, ধরেন কোনো পুকুর থাকলে যদি একটা থাকে আমরা মৎস্যের মাধ্যমে করব। আমরা প্রাণী সম্পদকে বলেছি যে আপনারা সমবায় সমিতি সবাই ওখানে করা হয়েছে, আমরা বলছি যে আমরা একটা খামার করে দিই, 5টা গরু নিয়ে যদি তারা কাজটা করতে পারে। এইটা কিন্তু নেক্সট পেজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুইচ হবে, যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে কুই তার ভিতরে তারা 8টা উপজেলা কিনেছে। আমরা ঢাকা ওন ইনিশিয়েটিভ আমরা এই কাজটা করার চেষ্টা করছি। আমরা রাজস্ব সভায় আমরা এদেরকে চাই যে একটা সাস্টেনেবল মডেল অফ লিভিং, যে ওইখানে যাতে লোকজন ঘর পাইলো থাকলো না সেটা না, আমরা তাকে সেই জায়গায় রাখতে চাই। আমাদের এটা কিন্তু করতে হবে। সব মানুষ দেখেন ঢাকা কেন এত মানুষের ভিড়, এটার কারণ কি বুঝতে পারেন? এটার কারণ কিন্তু ঢাকার মূল হচ্ছে তার আসলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এই কারণে কিন্তু ঢাকায় মানুষ আসতেছে। আমরা যদি গ্রামে অবকাঠামো উন্নয়ন হয়েছে, শিল্প কলকারখানা বা তাকে বাঁচার মতো যদি কোনো উদ্যোগ গ্রহণ করার সুযোগ করে দিতে পারে, তাহলে মানুষ কিন্তু এমনিতেই ফিরে যাবে গ্রামে। এটা এই চেষ্টাটা নেক্সটে করতে হবে মানুষ ঘরে ফেরার জন্য। যদিও ঘরে ফেরা এই মাননীয় প্রধানমন্ত্রী 97 সালে একটা প্রকল্প ছিল যে ঘরে ফেরা কর্মসূচি, উনি এখনো এটা বলেন বারবার যে গ্রামে মানুষকে ফিরে যেতে হবে। আমার গ্রাম আমার শহর, আগের নির্বাচনী ইশতেহার ছিল, তাই না? আমরা গ্রামে ফেরত দিয়ে যেতে চাই, গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই। আমাদের ইনশাল্লাহ আমরা বলবো যে বাংলাদেশের কানেক্টিভিটি এই পর্যায়ে পৌঁছেছে যে এখন
মানুষ আসলে গ্রাম